এই পুরুষোত্তম মাসে গীতা, ভক্তিযোগ এবং পুরুষোত্তম যোগ পাঠ করবেন। আরও কি, আমাদের পূজ্যপাদ ভক্তি সর্বস্ব গোবিন্দ মহারাজ, তিনি, আমি যখন গোবিন্দ কুণ্ডে ছিলাম, তিনি পুরুষোত্তম মাসের এই মন্ত্রটা তিনি করেছিলেন। সেই মন্ত্র আমরা এখনও পাঠ করছি। কিছু আপনাদের আস্তে আস্তে আমি পাঠিয়ে দেব। সেই জন্য এই পুরুষ মাসে ব্রত করবেন, মঙ্গল আরতি দর্শন করবেন, মন্দির প্রদক্ষিণ করবেন, তুলসী গাছে জল দান করবেন, তুলসী দেবী পরিক্রমা প্রদক্ষিণ করবেন এবং সাধু সন্ত সেবা করবেন, ভগবানের সেবা করবেন। ভগবানের মন্দিরে গিয়ে ফল ফুল তুলসী পত্র দিবেন, ধূপ টুপ দিবেন, ঘৃত দান করবেন। তাহলে এই মাসে ব্রত করলে 100 কোটি ফল লাভ হবে, 100 কোটি ফল লাভ করতে পারবেন এই পুরুষোত্তম মাসে ব্রত। এটা অবহেলা করলে হবে না। ভগবান কি বলছে, প্রকৃত যারা আমার ভক্ত তারাই এই ব্রত করবে, আর যারা আমার ভক্ত নয় তারা মল মাস বলে এড়িয়ে চলে যাবে, অ্যাভয়েড করবে। আর আমার ভক্ত এই মাসে সব কিছু কাজ করতে পারবে, আমার ভক্ত। সেই জন্য এই পুরুষোত্তম মাস, এই জন্য আপনারা যতটা পারেন, যে যতটা ব্রত করতে পারে, একদিন করলে তাও ফল পাবেন, 10 দিন করলে তাও ফল পাবেন, 15 দিন করলেও ফল পাবেন, 1 মাস করতে পারলে অতি উত্তম। যতটা পারেন করবেন। কেন, গৃহের ভক্ত তো বিভিন্ন রকম তাদের সমস্যা থাকেন। সাধু সন্ত সব কিছু ত্যাগ করে একটাই নিয়ে আছেন, এবং গৃহস্থ তো বিভিন্ন নিয়ে সমস্যা নিয়ে তো আছেই, গৃহে যাপন করছে, গৃহে ভজন করছে সব কিছু। সেই জন্য যতটা পারেন আপনারা চেষ্টা করবেন, এই বলে আমি প্রার্থনা করলাম, আপনাদের বৈষ্ণবের চরণে প্রার্থনা করলাম, এই বলে আমি শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই মন্ত্রটা তুলে রাখ।